নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 27 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো কর্মচারীদের জন্য নতুন বদলি নীতি করবে সরকার। এখানে বলা হচ্ছে কর্মচারীদের ট্রান্সফার পলিসির জন্য চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে সেটা নিশ্চয়ই দেখা হবে। বর্তমান সরকার সব ক্ষেত্রেই স্পষ্টতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে। আজ সিপাহীজলা জেলার মধুপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী শ্রী সাহা বলেন, রাজ্যের সব জায়গার উন্নয়ন করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে উন্নয়ন ছাড়া কিছুই হবে না, মানুষের সার্বিক উন্নয়ন প্রয়োজন। স্বাধীনতার পর দেখা গেছে দেশের কোনো জায়গায় সেভাবে উন্নয়ন হয়নি। আর 2014 সালে দায়িত্ব নিয়ে ভারতবর্ষকে একটা উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের শেষ প্রান্তে যারা এখনও উন্নয়নের ছোঁয়া দেখেনি তাদের কাছে উন্নয়ন পৌঁছে দিতে হবে। যখন অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে যাবে এবং জীবনমানের উন্নতি হবে, তখন রাজ্য ও দেশ উন্নত হবে। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা আমাদের একটা বিশেষ অগ্রাধিকারের ক্ষেত্র। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার এর জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে। আজ শুধু মধুপুরে নতুন স্কুল ভবন উদ্বোধন হচ্ছে সেটা নয়, প্রতিদিনই বিভিন্ন জায়গায় পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। ছাত্রছাত্রীদের অধিক সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষণ প্রণালীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা হচ্ছে মাটির পুতুল, তাদের যেভাবে গড়ে তোলা হবে সেভাবেই তারা গড়ে উঠবে। সেক্ষেত্রে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি করার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্যাটের মাধ্যমে ভালো শিক্ষকদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন স্কুলে নতুন নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া ও ডিজিটাল ত্রিপুরা এর লক্ষ্যে স্কুলগুলিতে স্মার্ট ক্লাস, আইসিটি ল্যাব, থিঙ্কারিং ল্যাব চালু করা হয়েছে। স্কুলগুলিতে যেসব ঘাটতি রয়েছে সেগুলি পূরণ করা হচ্ছে এবং আগামীতেও করা হবে। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে গত বছরের তুলনায় ফলাফল অনেক ভালো হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন টিবিএসসি, সিবিএসসি সহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল হচ্ছে। তবে শুধু পড়াশোনা নয়, ছেলে মেয়েদের চরিত্র গঠনের দিকটাও দেখতে হবে। ছোটবেলা থেকেই তাদের বিভিন্ন সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, চেয়ারপারসন আতুষী দাস, শিক্ষা অধিকর্তা এনসি শর্মা, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টরা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।